হাই! আমি ভাবলাম যে আমার পড়া নতুন যে বইটা সেটা নিয়ে একটু কথা বলি। বইটা হচ্ছে 'হার্টল্যান্ড' বানু মুশতাকের লেখা এবং এটা ট্রান্সলেট করেছেন কন্নড় ভাষা থেকে ইংরেজি ভাষাতে দীপা বাস্তি। প্রথমত বলি যে এই বইটা এবছরে ২০২৫ সালে বুকার প্রাইজ জিতেছে এবং ১ম কোনো গল্প সংকলন বুকার প্রাইজ জিতলো এবং সেটাও একটা ট্রান্সলেটেড বই কন্নড় ভাষাতে লেখা ১ম ভারতীয় প্রাদেশিক ভাষায় লেখা কোনো গল্প সংকলন এবং কন্নড় ভাষায় লেখা ১ম বই যেটা বিশ্বের দরবারে এরকম একটা বড় রিকগনিশন এবং এত ভালোবাসা পেল। এবার অনেকেই এই বইটা পড়ে আমি যে রিভিউ গুলো দেখলাম তার মধ্যে যে নেগেটিভ বলব না। তাদের যেটা মনে হয়েছে বই পড়াটা ভীষণই একটা আমি বলব সাবজেক্টিভ ব্যাপার। মানে বই পড়ার অনুভূতির দিক থেকে। কিন্তু সেটা কখনোই ক্রিটিক্যালি সাবজেক্টিভ হয় না। ক্রিটিক্যালি একটু অবজেক্টিভ কথাই বলতে হয়। তো সেক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই যে অনেকেই বলছেন যে গল্পগুলো প্রচন্ড সিম্পল ভাষাতে লেখা এবং এক্সপেরিমেন্টাল কিছু করা নেই। তো এই বইটা কেন জিতলো? এটা নিয়ে অনেকেরই অনেক ক্ষোভ রয়েছে ভারতের বাইরেও অনেক পাঠকের এবং অনেকেই যারা এখন ভারতেও পড়ছেন, তারা বলছেন যে এই বইটা থেকে মানে খুব যে কিছু এক্সট্রা অর্ডিনারি তারা পাচ্ছেন না। কিন্তু আমার মনে হয় যে, যেকোনো বইয়ের লেখার ক্ষেত্রে সবসময় যে স্টাইল বা ফর্ম সেইটাকে এক্সপেরিমেন্টাল হতে হবে বা টপিকের দিক থেকে মানে এমন একটা টপিক হতে হবে যেটা নিয়ে কেউ কোনোদিন কথা বলেনি। সেটা কিন্তু সবসময় জরুরি তা নয়। গল্প বলার মধ্যে যে সিম্পলিসিটি, যে ফ্লো, যে একটা ইজ থাকে, সেইটা এত সুন্দর করে বানু মুশতাক ধরেছেন তার লেখার মধ্যে যে পাঠক হিসেবে এই সমস্ত সাধারণ মহিলাদের প্রতি আমাদের যে এতদিনকার যে অবহেলা, নেগলেক্ট সেইটাকে শুধরে নেওয়ার একটা চান্স এই লেখাগুলো দেয় এবং আমাদের সমাজের সামনে একটা আয়না তুলে ধরে। এবং যখনই এই ধরনের লেখা লেখার চেষ্টা করা হয়, এই ধরনের মানুষদের কথা বলার চেষ্টা করা হয়, যাদের নিয়ে মানে প্রিভিলেজড এলিট সোসাইটিতে খুব কম কথা হয় সমাজে। এখানে যারা মার্জিনালাইজড মুসলিম কমিউনিটির মহিলা, তাদের জীবন সংগ্রাম বেসিক্যালি সেটা নিয়ে কথা বলা হয়েছে। তো যখনই এই ধরনের টপিককে বেছে নেন কোনো লেখক বা লেখিকা, তখন তাদের প্রায়োরিটি হয় যে তাদের যে সাবজেক্ট এবং তাদের যে থিম এবং গল্পের মধ্যে যে অন্তর্নিহিত যে সত্যটা, সেটাকে যতটা পরিষ্কারভাবে যতটা মানে ক্লিয়ার একদম স্বচ্ছভাবে তুলে ধরা। লেখা নিয়ে কারুকার্য করাটা কিন্তু এখানে প্রায়োরিটি নয় বা লেখার স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করা সেই জায়গাটা এটা নয়।